আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা আছে লটারি নিয়ে। এই লটারির কারণে আমাদের কি কি ক্ষতি হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমত আমরা জেনে নিয়ে যে এই যে যে অসাধু ব্যবসায় যে লটারি আছে, লটারি বিক্রেতা করাও হারাম, কেনাও হারাম। এই লটারির কারণে আমাদের সংসারে অনেক ঝঞ্ঝাট নেমে আসে, অনেক মানুষ খারাপের দিকে যায়, আবার অনেক মানুষ মানে তার কান্নার শেষ হয় না, থাকে না। তো এই এই যে যে লটারি ব্যবসায়ীরা ব্যবসা করে, এই যে লটারিটা দেখা যাচ্ছে অল্প সামান্য কিছু টাকার মাল জিনিস দিয়ে, পুরস্কার দিয়ে লক্ষ কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। একটা মানুষ যখন লটারি কিনতে যায়, আর যখন একটা মানুষ লটারি বিক্রেতা করতে আসে, মাইক অ্যানাউন্স করে যে একটা মোটরসাইকেল দেওয়া হবে ফার্স্ট প্রাইজ, এই লোভে সবাই কেনে। দেখা যাচ্ছে একটা লোক কিনতে গেলে একটা দুইটা কিনে না, দেখা যাচ্ছে এমনও আছে মুড়ি বই যতগুলা পেজ আছে 100 করে মনে হয় পেজ থাকে, খুব সম্ভাবনা। তো সেইগুলা ধরে কিন্তু অনেকে ওইগুলা কিনে নেয়। দেখা যাচ্ছে একের কাছে টাকা নাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একের কাছে ধার উধার করে আনেও কেনে। আবার অনেকে আছে চুরি করে কেনে, চুরি করে এসে টাকা নিয়ে আসে কেনে। আবার অনেকে আছে যে নিজের কাছে টাকা নাই, তো সুদের পরও টাকা নিয়ে আসে লটারি কেনে। তো এই যে ধ্বংস তো হয়, অথচ দেখা যাচ্ছে 5,000, 10,000, 15,000 টাকার যে লটারি কিনে এমনও লোক আছে সমাজে। এই লটারি কেনার মাধ্যমে দেখা যাচ্ছে তার সংসারে অবনটন নেমে নেমে আসে। অধিকাংশ সময় দেখা যাচ্ছে তার সংসারে বাজার সদাই নেই, অথচ যে লটারিটা কিনতেছে ধার উধার করে এনে, তারপরে দেখা যাচ্ছে কেউ কাছ থেকে সুদে করে টাকা নিয়ে আসতেছে। আবার দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে চুরি 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 চুরিও করে। তো এমন সময় দেখা যাচ্ছে যে চুরি করতে যে ধরা পড়ে তার কিন্তু মান সম্মানও চলে যায়। তো এই যে যে লটারিটা কেনে, লটারি কেনার পর কে হয়, এই লটারি কেনার পর দেখা যাচ্ছে ড্র হয়। এই ড্রটার পর ওইদিকে দেখা যাচ্ছে যে 1-2 লক্ষ লটারি বিক্রি হয়েছে, তার ভিতর 10টা 5টা পুরস্কার দিচ্ছে। অথচ এটুকু আমরা বুঝি না যে এরা এই যে যে ব্যবসায়ীরা ব্যবসা করতে আসে, যে লটারি বিক্রি করতেছে, সমাজে বিভ্রান্ত সৃষ্টি করছে, যে মানুষে চুষে নিচ্ছে। এরা 50,000, 1 লাখ টাকার পুরস্কার কিনে নিয়ে দিচ্ছে, অথচ এখানে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মানুষের কাছ থেকে। তো এই যে যখন ড্র হয় তখন পাঁচ 5 থেকে 10 জন কিংবা 50 জনকে পুরস্কার দেয়, হয়তো সীমিত কিছু টাকা পুরস্কার দেয়। তো এই যে যে পুরস্কার দেওয়ার পর দেখা যাচ্ছে যে যে লটারি, এমন লোক আছে যে 1,000 টাকা লটারি কিনছে, 2,000 টাকা লটারি কিনছে, তার ভাগ্যে কিছু বাঁধলো না। অথচ এখানে তারা বলছে যে ভাগ্যের পরীক্ষা, ভাগ্য একমাত্র আল্লাহ পাকি লিখে রাখছেন যার কার ভাগ্যে কি আছে। তো এই এই ক্ষেত্রে আমাদের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাই সেই ক্ষেত্রে আল্লাহর কাছে চাইবো আমরা। কিন্তু এখানে লটারি কিনে আমাদের ভাগ্য পরিবর্তন করতে হবে, এর এর মানে এটা না। তো লটারি আমরা, এই যে আমরা যারা সচরাচর যারা কিনা করতেছি, যে লটারি কিনতেছি, এর থেকে আমরা সমস্ত সময় বিরত থাকবো। আর যারা এই লটারি বিক্রি করতে আসে তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দেব যাতে লটারি না বিক্রি করে। আর এই লটারি বিক্রির কারণে অনেক সমাজে দেখা যাচ্ছে ঝঞ্ঝাট হয়। এমনও পরিবার আছে যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু এই যে যে এই লটারিগুলা কিনতেছে। এই এমনও পরিবার আছে যে একটা কেনার সামর্থ্য আছে, অথচ সে আশেপাশের থেকে আরো কিছু টাকা ধার উধার করে আনে এই লটারিগুলো কিনতেছে, অথচ তার কপালে কিছুই নেই, তার ভাগ্যে কিছুই নেই। আরও সে দিনাবতি ডুবে থাকলো। এরপরে পরবর্তীতে সে দিনা দিতে গেলে অনেকটা সময় লেগে যায়, তাদের সংসারে একটা অভাব বেশিরভাগ দেখা যায়। তো এই যে যে আমরা যে এদিকে লক্ষ্য রাখবো যে লটারি যখন বিক্রি করতে আসে তাদেরকে আমরা, যারা জানি যে লটারি বিক্রি করা হারাম, কেনাও হারাম, তো এই হারাম কাজ থেকে আমরা সবসময় বিরত থাকবো। আর এই যে যারা লটারি বিক্রি করতে আসে তাদেরকে আমরা সঠিক পথের দিকে আহ্বান করবো। আর ইসলামের যে বিধান আছে তার কথাগুলো শোনাবো। যদি সেক্ষেত্রে সে না মানে, ভালো পথে যদি না আসে, সেক্ষেত্রে আইনের আশ্রয় নেব। তো এই এই অসাধু ব্যবসায়ীরা যাতে মানুষের মনের ভিতরে যে একটা বিভ্রান্ত সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে, যাতে না করতে পারে, সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর এই যে যে অসাধু ব্যবসায়ী যে লটারি বিক্রেতা করে অল্প কিছু টাকার মানে সামান্য কিছু টাকার মাল জিনিস দিয়ে এরপরে লক্ষ কোটি টাকা হাতিয়ে নেয়, এটা কিন্তু আমরা জানি না। এটা আমরা মানে অজান্তে কিনছি। যে আমরা যখন কি লটারি কিনি তখন তো আমরা মনে করি যে আমার কাছ থেকে তো 50 টাকা যাচ্ছে, 100 টাকা লটারি কিনছি, এতে কী হবে। অথচ এটুকু বুঝতেছে না যে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে এইভাবে নিচ্ছে তারা,
লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে যদি এভাবে নিতে তালে থাকে, একসময় দেখা যাচ্ছে তাদের কোটির উপরে হয়ে যায়, অথচ সেখানে দিচ্ছে দেখা যাচ্ছে 2-3 লাখ টাকার পুরস্কার দিচ্ছে। বড় বড় লটারি বিক্রেতা যারা আছে তারা 2-3 লাখ টাকার পুরস্কার দিচ্ছে, 4 লাখ টাকা 5 লাখ টাকার পুরস্কার দিয়ে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই এই হাতিয়ে নিয়ে যাওয়ার পর এরপরে তারা তো মানে অধিকাংশ টাকা ধনাঢ্য বিক্রি হয়ে যায়, অথচ যারা লটারি কিনছে তারা কিন্তু এই যে আস্তে আস্তে এই মানে একটা দরিদ্রের দিকে চলে যায়। দেখা যাচ্ছে যার একবার লোভ মাথার উপর চেপে যায় যে আমি লটারি কিনবই, আমার এই পুরস্কারটা পাতেই হবে, তো এই নেশা যাদের উপর চেপে যায় তারা কিন্তু আস্তে আস্তে সংসারের যে ভিতরে একটা অশান্তি তারা কিন্তু সৃষ্টি করে ফেলা যায়। এমন আছে যারা চুরি ডাকাতিও করা শুরু করে। তো আমরা সবাই এদিকে লক্ষ্য রাখবো, যারা লটারি আমরা কেনা বেচা করি এদের থেকে আমরা বিরত থাকবো। আর যারা কেনাকাটা করে লটারি তাদেরকে আমরা মানা করবো যাতে লটারি না কেনে। আর যারা এই বিক্রেতা করতে আসে তাদেরকে আমরা হুঁশিয়ারি করবো যাতে করে লটারি সমাজে না বিক্রি করে। আর বিক্রি করার ফলে আমাদের সমাজে দেখা যাচ্ছে অশান্তি সৃষ্টি হয়। এইসব অশান্তি সৃষ্টির থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করবো।